আল্লাহ তাআলা বলে, আরে বান্দা, তুমি দেখছি কেবল দুনিয়ার জীবনের উপরের অংশ, মাটির উপরের অংশটাই কেবল বুঝলা, অথচ আখিরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে গেল। তুমি এত বেকুব কেন? তুমি না মুসলমান, তুমি না কালেমাওয়ালা, তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি ইহুদি, তুমি খ্রিস্টান, তুমি নাস্তিক, তুমি মুরতাদ। ছেলেরা বলো মিয়া, কেন নামাজ পড়তে পারলা না? কেন? তুমি মুসলমানের বাচ্চা না? তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই? তুমি ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে ইসলাম লেখো নাই? তোমার জন্ম নিবন্ধনের পাশে ধর্মে ইসলাম লেখো নাই? তুমি কেন নামাজ পড়ছো? কেন আল্লাহকে সিজদা দিলা? বলে খোদার 365 দিন, এক বছরে যে অপদার্থ, যে অসভ্য, নির্লজ্জ, বেহায়া কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ার কোন দিন বুঝবে যে নামাজ পড়া দরকার? বলে কি কারণে ভুলে গেল? কি সমস্যার কারণে? কেন ছেড়ে দিলেন আল্লাহকে? আল্লাহর সাথে কি কারণে নারাজ? কি ক্ষতি করলো আল্লাহ তোমার? কি ক্ষতি করলো রাসূল তোমার? এত বড় কায়নাত দিয়ে আল্লাহ তোমার উপরে কি জুলুমটা করে? কথা বলতে যে বউয়ের জন্য আপনি আমি এত কিছু করছেন, এই বউয়ের 30 বছরের বিবাহিত জীবনে, 15 বছরের বিবাহিত জীবনে হাজারো আচরণের দ্বারা আমরা কষ্ট যন্ত্রণা পাচ্ছি না? কথা বলে না কেন? পাই না? আমরা ছেলে মেয়ের দ্বারা আমরা যন্ত্রণা পাই না? তা আল্লাহর দ্বারা আমি কি যন্ত্রণা পাইছি? সেই তুলনায় আল্লাহ আমার কি ক্ষতি করল? কেন আমি সিজদা দেব? এই জন্য আসলে আমরা প্রত্যেক দিন বলি, আল্লাহকে যে চিনে না, মুনিবকে যে চিনে না, একেবারেই মূর্খ। যদিও কে সে দুনিয়াবাসী মনে করে সে কোনো কিছু পড়ছে, সে কিছু পড়ছে, সেটা হয়তো ওই পড়ালেখা করছে, উপার্জনের ভদ্রচিত কিছু শিখছে। অর্থাৎ আর 10 জন মানুষ হয়তো খেতে খামারে লুঙ্গি ফিন্দা কামাই করে, এবারটা হয়তো একটু প্যান্ট ট্যান্ট ফিন্দা, চুলটুল আশ্রাইয়া, একটু তেল সাবান দিয়া ডইল্লা, এরপরে পয়সা কামায়। এই আর উপার্জনের একটা ভদ্রচিত কিছু শিখছে আর কি। কিন্তু প্রকৃত জ্ঞান যেটা, প্রকৃত শিক্ষা যেটা, প্রকৃত মানুষ যেটা, খোদার কসম, যে আল্লাহকে চিনে না, সেজদা যার কপালে নাই, সে কোনো জ্ঞান অর্জন করে নাই, সে মানুষের বাচ্চা হইতে পারে নাই। যার কপালে সেজদা নেই, সে মানুষের বাচ্চা হইতে পারে না। সে ইকোনমিক্যাল অ্যানিমেল হচ্ছে, অর্থনৈতিক প্রাণী, টাকা উপার্জনের একটা প্রাণী হইছে। এতটুকু কিছু পড়ালেখা শিখছে। এজন্য এটা ভাবতে হবে। অনুরোধ আমার মূল বক্তব্য এটা। আমি বুঝবো না কেন আল্লাহর সাথে আমার নারাজি কিসে, ইসলামের সাথে আমার দুশ্মনী কিসে, আল্লাহর কোরআনের সাথে আমার বিরোধিতা কিসে? এত কষ্টের কাজ দুনিয়ার, কত কিছু আমরা করতে পারলাম, ফজরের নামাজ কেন করতে পারলাম? 5 ওয়াক্ত নামাজ কেন করব? কেন করব? রাত 3টা বাজে বিমানের ফ্লাইট হলে সেই লোকটা তো রাত 12টার থেকে দাঁড়ায় থাকে এয়ারপোর্টে, সে পারলো কেন? সকাল 7টা বাজে যার ফ্লাইট, সে সারা রাত নির্ঘুম এয়ারপোর্টে বসে থাকে কেন? কথা বলেন না কেন? সে পারে কেন? বলে বলে সে তো পারে, কিন্তু সেজদা দিতে পারবে না কেন? মূল কথা হলো সে আল্লাহকে কিছুই মনে করে, মৃত্যু পরবর্তী জিন্দেগিটাকে কিছুই মনে করে। সে মনে করে না এগুলো আখিরাত। আরে হুজুরার তো না চাই, সবকিছু হুজুরার ধরে ফাটতা না। কিছু বেত্তমিজ বেয়াদব লোক এমন আছে না, ওগুলো বেয়াদব, অসভ্য, বেয়াদব। কি বললি? হুজুরের সব কথা ধরে ফারুন যেত। তোমারে হুজুরের কোনো কথা ধরতে কইছি মিয়া? তুমি হুজুরের কোনো কথা ধরো না। তুমি আমার কথা ধরবা কেন? তুমি আল্লাহর কথা না ধরতে বলছি? কথা বলেন না কেন? আমনে আমার কথা ধরতে না, আমি বলছি না তো। আমার কথা হইলো, আমি এখন এইখান থেকে মুনাজাতের পরে ইস্তেমায় যাব, এই এখান থেকে ডাইরেক্ট ইনশাআল্লাহ
টঙ্গী তো চলেন আমার লগে, চলে সবাই চলে। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট বাজার করি প্রত্যেক দিন, আমার বাজার মুদি তরি তরকারি। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারে ওইখানে বাজার করি। আপনারা সবাই এখন থেকে এই সব সময় গুমতি টাওয়ারে বাজার করবেন। বলেন ইনশাআল্লাহ, আয় বলেন ইনশাআল্লাহ। কইলু এক যে কোনো মানুষ কি করবে, আমরা পাগল খাইছি না আমরা কিতাম জামু ক্যান্টনমেন্ট বাজার, আমরা নাকি বাজারের অভাব করছে? কথা বলেন, এটা বলবেন কিনা? তো তাহলে কি দাঁড়াইলো? এইটা না আমার ব্যক্তিগত কথা। আমি যদি বলতাম যে সবাই কই চলে ক্যান্টনমেন্ট বাজার করতে আসে, তাইলে না আমার ব্যক্তিগত কথা। আমার কথা আপনার ধরতে কইছি নি আমি, আপনি আমার কথা ধরবেন কেন? আপনাকে তো বলছি আল্লাহর কথা ধরতেন। আমার আল্লাহ না তো মিয়া, আপনার আল্লাহর কথা বলছি, আপনার খোদার কথা বলছি। তিনি তো আপনার রব, তিনি তো আমারও রব, আপনারও রব্বি ওয়া রব্বুকুম, আমারও রব আপনাদেরও রব। বুঝতে শিখেন বাবা, জিন্দেগির কদর করো। প্রতি বছর একটা মাহফিল করতে হয়, এজন্য করলাম, এটা কোনো উদ্দেশ্য না। কথা বলি, আমরা যুবক কয়েকজন একত্র হয়ে আমরাও দেখাইলাম আমরা একটা মাহফিল করতে, এটা কোনো গৌরবের কিচ্ছু না। যদি সেজদা করো তাইলে সফল, যদি মনিবকে চিনে তাইলে সফল। নাইলে দোস্ত আপনি মাহফিল একটা করাইয়া গ্রামে দেখা, ইতান কোনো নতুন কিছু না, প্রতিদিন মাহফিল। কথা বোঝেন নাই আপনি? সারা দেশে এখন মাহফিল হইতেছে, আপনি এটা কোনো আশ্চর্য কিছু সান্দের দেশের কিছু করে লেছেন এমন কিচ্ছু।